लगाओ। बदम बदम दादा का चा बदम और नहीं जानती और नहीं आता। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইস আমি সাথে নিয়ে চলে আসলাম নতুন হেই গাইস, কি অবস্থা তোমাদের? আই হোপ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এন্ড তোমাদের তো আমি ভালো নাই কারণ তোমরা সাপোর্ট করো না, তাই আমি ভালো নাই। জলদি যাও এখনই ভিডিওতে ফটাফট লাইক করো, আর সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করো। তো চলো এখন ভিডিওতে যাই। আজকে ভিডিওটা একটু অন্যরকম। হ্যাঁ গাইস, আজকে আমরা রিয়াকশন দিব, আর কার ভিডিওতে রিয়াকশন দিব তোমরা অলরেডি বুঝে গেছো। হ্যাঁ, আজকে আমরা সাদিয়া গেমে ভিডিওতে রিয়াকশন দিব, যাকে সবাই সাদিয়া ভাই নামে চিনে। তো চলো ভিডিও শুরু করা যাক। Enemy spotted! মানে এটা কোনো কথা? বেচার টুংটুঙের সাথে সবাই মজা করে, সাদিয়া আপু টুংটুঙের সাথে এমনটা করা কি ঠিক হয়েছে? তোমরা বলো, এত কষ্ট করে মারার কোনো দরকার ছিল টুংটুংকে? বেচার টুংটুং কতই না কষ্ট পেলো। भगवान बचाओ मेरी मम्मी मेरी बाजा भगवान। গাইস আমাদের ম্যাচে পড়ছিল একটা ভিবেস স্কোয়াড, আর সেই স্কোয়াডের 4টা প্লেয়ারই ছিল ভিবেস প্লেয়ার। তো গাইস আমি ভাবতেছিলাম আজকে একটা 1v4 হয়ে যাক, মানে আর কি তোমাদের সাদিয়া ভাই ভার্সেস 4 ভিবেস প্লেয়ার আর কি। আচ্ছা, তোমাদের কি মনে হয় সাদিয়া আপু কি পারবে বিবিএস প্লেয়ারদের হাতে 1 ভার্সেস 4 করতে? চলো শেষ পর্যন্ত দেখি কি হয়। তো গাইস যেমন কথা তেমন কাজ, 4টা প্লেয়ারকে একা মারতে নিজের স্কোয়াড থেকে আলাদা হয়ে গাইস তোমাদের সাদিয়া ভাই শুরু করে দেয় ভিবেস হান্টিং। আর গাইস মেঘনা চাইতেই জল, দেখো আকাশ থেকে একটা প্লেয়ার নামলো। মানে ভাই এটা কি গুলওয়েলের মধ্যে যে কেমনে মারলো? ভাই আমার সাথে অনেক এরকম হয়েছে, গুলওয়েল ফেলানোর পরও মেরে দিছে। আর সেটাও কিনা ভিবেস মিশু ওয়াইটি। আর গাইস এভাবেই চলতে থাকে ম্যাচ, আর ডাবল স্নাইপার দিয়ে অনেকগুলো ফাইটে এঙ্গেজ হয়েছিলাম, আর তারপরে দেখতেছি ভিবেস প্লেয়ার গুলা এক এক করে এলিমিনেট হয়ে যাচ্ছে। তাও গাইস আমরা শিওর ছিলাম না যে ভিবেস স্কোয়াডটা ফুললি ওয়াইপ হয়েছে কিনা। তো গাইস লাস্ট পর্যন্ত আমি এখানে মারা যাওয়ার পরে, হ্যাঁ এজন্য বলি কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো না। আর মেয়েরা সবসময় ওভার কনফিডেন্স দেখায়, যেমনটা আমাদের সাদিয়া আপু দেখিয়েছে। আমার স্কোয়াডের একটা প্লেয়ার বেঁচে ছিল, আর ও কিন্তু 1v4 করে এখানে ভুইয়াটা নিয়ে আসে। ये तो फेल! नेक्स्ट! গাইস আমি মুন্না 10কে না হওয়ার সত্ত্বেও আমি এখন একটা হ্যাকারের ফুল স্কোয়াড মারার যোগ্যতা রাখি। এটা কি সত্যি কথা? সাদিয়া আপু এত ভালো কবে থেকে খেলা দিল? কিন্তু গাইস এটা একটু অন্যভাবে। আমার সামনে যে প্লেয়ারটাকে দেখতে পাচ্ছ ও কিন্তু একটা হ্যাকার ছিল, আর এই হ্যাকারটা আমার সাথে টিম আপ করে, কিন্তু ওর স্কোয়াড মেটটা আমার সাথে একদমই টিম আপ করতে চাচ্ছিল না। আরে এটা ইউজার আর আমি এখন গাইস ওই ট্রিকটা ইউজ করব যে ট্রিকটায় যে কোনো ছেলেকে ফাঁসানো সম্ভব, আর সেটা হচ্ছে গিয়ে টিম আপ ট্রিক। তাই তো বলি সাদিয়া আপু এত ভালো খেলা দিল কবে থেকে? মেয়েরা শুধু এটাই করে, ছেলেদের বলবল বুঝিয়ে খেয়ে দেয়। তো আমি ওর ফুল স্কোয়াডের সাথে টিম আপ করব, কিন্তু ওর স্কোয়াড মেটরা আমার সাথে টিম আপ করতে চাইতেছিল না, আর এখানে আমার স্কোয়াড মেটকেও কিন্তু ও মেরে দেয়, আর আমি এখানে ওর সাথে টিম আপ করে আমার স্কোয়াড মেটকে রিভাইভ করে দিই। আর আমি চাইতেছিলাম এক এক করে ওর ফুল স্কোয়াডকে মেরে লাস্টে ওকেও মেরে দিব। হ্যাঁ, মেয়েরা হচ্ছে বিশ্বাসঘাতক, মেয়েরা শুধু ছেলেদের বিশ্বাস নিয়ে খেলা করে। তার প্রমাণ হচ্ছে আমাদের সাদিয়া আপু। দেখো কেউ এনিমি গুলোকে ভুলভাল বুঝিয়ে ফাঁদে ফেলে মেরে দিল। কিন্তু গাইস এখানে কিন্তু ওর টিমমেটই আমাকে নক করে দেয়। জুগরো জুগরো কাবার দাও। মোটামুটি ওদের স্কোয়াডের 2টা প্লেয়ারকে আমি মেরে দিই, আর ছিল লাস্ট 2টা প্লেয়ার। আর গাইস ওদের এমন ভাবে মারতে হবে ওরা যেন বুঝতে না পারে আমি ওদের সাথে গাদ্দারি করতেছি। কেমনে বুঝবে? মেয়েরা যে এত সুন্দর অভিনয় করতে পারে যেটা দেখে বোঝাই অসম্ভব। আর হ্যাকার মনে তো পুরো গেইনার সাথে গাদ্দারি করতেছে, সো আমি হ্যাকারের সাথে গাদ্দারি করতেই পারি গাইস, এটা আমার উসুলেই আছে। আমি ওইটাই ভাবতেছি। জুগরু
ও ভাই, এটা কি শট দিল ভাই? আই এম তো পুরাই অবাক। সাদিয়া আপু আবার হেডশট মারা দিল কবে থেকে? তোমরা যারা ট্রেডিং করো বা ট্রেডিং করতে চাও কিন্তু বিশ্বস্ত কোনো গ্রুপ পাচ্ছ না, তাই তো তোমাদের জন্য রয়েছে আমাদের গ্রুপ। এখানে তুমি প্রতিদিন প্রফিট করতে পারবা ইনশাল্লাহ, এবং আমার হাতে প্রতি রাতে লাইভে কথা বলতে পারবা। আর 24 ঘন্টা তো লাইভ সাপোর্ট থাকছেই। সো তুমি যদি সত্যি ট্রেডিং থেকে টাকা ইনকাম করতে চাও, এখনই যাও আমাদের গ্রুপে জয়েন হও। লিংক পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখনই দৌড় দাও। গাইস আইডির নাম আজু ভাই দিয়ে 3টা মেয়ে নিয়ে ম্যাচ স্টার্ট করি, ভাবলাম ওদের সাথে একটু প্র্যাঙ্ক করব, কিন্তু গাইস স্ক্রিন শেয়ারে মুন্না ভাই আমার গেম প্লে দেখে কি রিঅ্যাকশনটা দেয় একটু দেখো। ও ভাই খালি এর মানে সাথে গেমিং। আর এখানে একটা প্লেয়ার আমাকে মারার চেষ্টা করতেছিল, আর আমি ভাবলাম ওর সাথে একটু দুষ্টামি করা যাক, তাই আমি ওয়াল দিয়ে ওকে ফেন্সের সাথে আটকে দেই। তারপর 3টা মেয়ে ওর সাথে মিলে যা করে আর কি। আর গাইস এখানে যে আমাকে একটা হ্যাকার এসে মেরে দেয়, সত্যি কি হ্যাকার এসে মেরে দিছে? চলো দেখি আসল কাহিনীটা কি। এটা তোমরাও জানো আর আমিও জানি, আর মুন্না ভাইও জানে। তারপর তার রিঅ্যাকশনটা একটু দেখো। ভালোই লাগলো। বলবে হ্যাকার, আমি জানি এখন বলবে হ্যাকার। হ্যাঁ আমি জানি তো, এই বলবেন তো জানি যে বলবে যে লোকেশন দেখছে, এই যে বলবে যে লোকেশন দেখছে দেখে যে আন্দাজে ফায়ার করছে, হ্যাঁ না? ভাই এটা তো সত্যি হ্যাকার ছিল ভাই, এই জন্যই তো গেম খেলা বাদ দিয়ে দিছি। গেমে এত পরিমাণ হ্যাকার যে গেমই খেলা যায় না। তুক্কার লাগতে পারে না, তুক্কাও তো ভাই লাগতে এটা তো পারে। হ্যাকার। আচ্ছা গাইস বুঝলাম আগের বারটা না হয় তুক্কা ছিল, কিন্তু এইবারটা কি হয় একটু দেখো। বলবো ভাই, দেখ এটা বলেন, এটা আবারও হ্যাকার বলেন। না? হ্যাঁ, আরে বলেন তা কি? তুক্কা সেকেন্ড টাইমও তুক্কা লাগার সম্ভাবনা অনেকটাই কম, কি বাট ভাই? কম সম্ভাবনার জিনিসও ঘটে এটা কিন্তু মারছে। এই পৃথিবীতে। এটা কি জানেন? দেখি তো কেমনে মারলো। দেখ কি মুভমেন্ট নিয়ে যাচ্ছে দেখ। মানে ভাই এটা কোনো কথা? সাদিয়া আপুকে দুইবার এই হ্যাকারই মেরে দিল। আচ্ছা সাদিয়া আপুর সাথে কি হ্যাকারের কোনো শত্রুতা ছিল নাকি? বুঝলাম না। গাইস আজকে আমরা ভার্সেস করব বাংলাদেশের টপ অন এডব্লিউএম প্লেয়ারের সাথে, তাও এডব্লিউএম দিয়ে। সাদিয়া আপুর কি মাথা ঠিক আছে নাকি গেছে? আপু বলে কি? গাইস প্রথমে বলেনি আই রেসপেক্ট ফোন প্লেয়ার। এখন গাইস তোমাদের কি মনে হয় বাংলাদেশের টপ অন স্নাইপার প্লেয়ারকে কি পারবো আমি হারাতে? আর গাইস ফার্স্ট 2 রাউন্ড ওভার কনফিডেন্ট দেখাতে গিয়ে কনফিডেন্ট তো পুরো লো করে ফেলছিলাম। এই জন্যই তো বলি মেয়েদের শুধু ওভার কনফিডেন্স, যার কারণে শুধু মারা খায়। তারপরে দেখো গাইস উনি কি বলে। আমাকে অনেকদিন আগে অনেক আগে আমরা বললে কি মনে করবেন, বলবো না, থাক থাক থাক। আমাকে এক ইউটিউবার মানে ইন্টারভিউ নেয় না, এখানে বলছিল যে আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর কি। পরে আপনি কি বলছিলেন যে সাদিয়া গেমিং? হ্যাঁ ও ওয়াও, তাহলে এখন সাদিয়া গেমিং এর মারতেছেন কেন? এটা কোনো কথা? পছন্দের পেলে হলেই কি মারা যাবে না? যেটা আপনার পছন্দের ক্রিয়েটর। মারতে হবো। আমি যাই আমার পছন্দের ক্রিয়েটর আমার একটা ভিডিও আপলোড দিই, আবার আমি ধরে হারাইছি এরকম ভিডিও। মেডকিট লাগলে প্লিজ জানাবেন কেমন। দেন দেন এলাম। এই ভাই মানে ভাই এটা কোনো কথা? এটা তো পুরাই চিটিং ভাই। মেয়ে মানুষ মানে চিটিং বা শুধু চিটিং করে। এই জন্যই বলি মেয়েদের বিশ্বাস করতে নাই। বিশ্বাস করবো তো এমনি বাস খাইবা। আর এটা জলজান্ত প্রমাণ হচ্ছে আমাদের সাদিয়া আপু। দেখলা তো কিভাবে চিটিং করে মেরে দিল। সাদিয়া ভাই এটা কি ঠিক হইলো? এটা ঠিক হইলো? গাইস এক রাউন্ড একটু দুষ্টামি করলাম আর ওনাকে বুঝাইতেছিলাম কখনো মেয়েদের ট্রাস্ট করতে হয় না। গাইস তারপর থেকে আমি সিরিয়াস খেলা শুরু করি। ও ভাই হ্যাকার, আমি শিওর সাদিয়া আপু হ্যাকার। এডব্লিউএম দিয়ে কিভাবে হেডশট মারা সম্ভব? আমি তো অবাক ভাই, এডব্লিউএম দিয়ে হেডশট। আরে আমি ওয়াল লাগাইছি, ওয়াল লাগে না। আর গাইস দেখো এই রাউন্ডে কিন্তু একদম আনএক্সপেক্টেড একটা শট খেয়ে যায়। আমার সিনাপটা কাট করে দিবেন আপনি। এটা কেমনে সম্ভব? আসলেই তো এটা কেমনে সম্ভব ভাই? ও কখন শট মারলো আমি তো দেখলামই না। কেমনে কি? তারপরে গাইস এখানে কিন্তু 4 রাউন্ড হয়ে যায় আর লাস্ট রাউন্ড থাকে। এই রাউন্ডে যে জিতবে সে কিন্তু ম্যাচ উইন হয়ে যাবে। আপু তুমি কিন্তু চিটিং করছো, হবে না। এটা তুমি লাল কার্ড পাইবা। তো যাই হোক ভাই, আমার কাছে কিন্তু সাদিয়াপুর গেম প্লে অনেক ভালো লাগে। বিশেষ করে সাদিয়াপুর ভয়েসটা অনেক ভালো লাগে আমার কাছে। তো তোমাদের কার কার কাছে সাদিয়াপুর গেম প্লে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি কোনোভাবে ভুল করেও সাদিয়াপু আমার এই ভিডিওটা দেখো, তাহলে ছোট ভাই হিসেবে বললাম, জানি সাবস্ক্রাইব করবা না, কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করো প্লিজ সাদিয়াপু। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।